নদিয়ার ভীমপুরে গৃহবধূর রহস্যময় মৃত্যুকে ঘিরে চরম উত্তেজনা ও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। মৃতদেহ বাড়িতে পৌঁছতেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় মানুষজন। তাদের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃতদেহ নিয়ে যেতে দেবেন না তারা। এলাকাবাসীর অভিযোগ, এই ঘটনার পেছনে আরো বেশ কয়েকজন জড়িত, কিন্তু এখনো তাদের কেউ গ্রেপ্তার করা হয়নি। বৃহস্পতিবার রাতে ভীমপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের আশ্বস্ত করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পুলিশের আশ্বাসের পর মৃত গৃহবধূর দেহ নবদ্বীপ মহাশ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়। তবে এলাকার মানুষ এখনো আতঙ্কে রয়েছেন এবং দাবি করছেন, একজনকে গ্রেপ্তার করা হলেও এই ঘটনার সঙ্গে আরো অনেকজন যুক্ত রয়েছেন। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আয়তায় আনা ও ফাঁসির শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় টহল জোরদার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রশাসনের ওপর চাপ বাড়ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। পুলিশ প্রশাসন আমাদের কাছে অনুরোধ করার পরে, অনেকক্ষণ ধরে আমাদের কাছে অনুরোধ করার পরে আমরা মরদেহ নবদ্বীপে নিয়ে যাই। তারপরে তার সৎকার্য করে তারপর আমরা তাদের কাছে দাবি চেয়েছি যে যারা এই খুনগুলো করেছে, একজন ধরা পড়েছে, আরও যেন বাকি সব জনের ধরা পড়ে উপযুক্ত শাস্তি চাই এবং তাদের ফাঁসি চাই। তাদের উপযুক্ত শাস্তি হবে, আরও যারা যারা ধরা পড়েনি তাদের তদন্ত করে বের করে আমরা তাদের ফাঁসি চাই। এখন কতটা আতঙ্কে আছেন? আমরা পুরোপুরি আতঙ্কে, তার কারণে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আমরা পুরোটাই আতঙ্কে আছি। আপনার নাম? আমার নাম পপি রায়। আমরা উপযুক্ত শাস্তি চাই তাদের এবং ফাঁসি চাই। পুলিশ প্রশাসনের অনুরোধে আমরা মরদেহ নবদ্বীপ নিয়ে যাই এবং পুলিশ প্রশাসন বলছে তোমরা কি দাবি চাও? বললাম আমরা খুনির ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আপনার নাম? আমার নাম রামপ্রসাদ বিশ্বাস, আমি তার হাজব্যান্ড। ফাঁসি